যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন, আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা, তারা কি আর পৃথিবীর মধ্যে আবার আর আসবে? আর আসবে? কিন্তু দেখেন রে বাবা, আমার আল্লাহ কেন মেরাজ কেন সংগঠিত হলো? মেরাজ সংগঠিত হওয়ার এখানে অনেক 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 কারণ রয়েছে, রহস্য রয়েছে। একদিকে আরশে আজিমকে দামি করেছেন। আরশে আজিম আল্লাহর দরবারে কেঁদেছিল, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 40,000 বছর কেঁদেছে। ওই আরশে আজিমের কান্না নিবারণ করার জন্য মেরাজের সংগঠিত হয়েছে। আমার নবী মুস্তাফার নবুয়তের কদম মোবারকের পরশ দিয়া আরশে আজিমকে দামি করা হয়েছে। আল্লাহর জমিন, যেই জমিনের মধ্যে আপনারা বসে আছেন, যেই জমিনের মধ্যে আপনার আমার কবর হবে, যেই জমিনের মধ্যে আমরা ঘর বানিয়েছি, অট্টালিকা, দালান, বিল্ডিং, মার্কেট, শহর আমরা বানিয়ে বসবাস করি, এই জমিন আল্লাহ দরবারে কেঁদেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর নয়, প্রায় 40,000 বছর আমার আল্লাহ দরবারে কেঁদেছে। আল্লাহ, আমি জমিনটাকে তুমি ধন্য করবে কিনা, আমি জমিনের কান্নাটা নিবারণ করবে কিনা। আমার আল্লাহ বলেন, এ জমিন, তুমি আর কাঁদতে হবে না, তোমাকে আমি ধন্য করব। 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে আমার মাহবুবকে তোমার বুকে যখন আগমন করবেন, তুমি জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আমার মাহবুব, আমার নবী মুস্তাফার নবুয়তের কদম মোবারকের পরশ দিয়া তুমি জমিনকে আমি ধন্য করিব, অর্থাৎ নামাজের মুসল্লার মতো আমি পবিত্র করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে বলুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, আল্লামা সিরাজুল ইসলাম আবিদ সাহেব, জিন্দাবাদ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহর সৃষ্টি নবীজি যিনি, গায়েবের খবর যার মুখে শুনি, दूसरा কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ লা, ইয়া মুহাম্মদ। গভীর মনোযোগ। হযরতে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত तमाम আম্বিয়ে কেরাম ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তারা হাজির হয়ে গেলেন। হযরতে আদম শফিউল্লাহ মনে মনে ধারণা করতেছেন, আজকে এই মেরাজের রজনীতে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ মনে হয় আমি আদম শফিউল্লাহ পড়াবো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মনে মনে ধারণা করতেছেন, আমি তো হইছি মুসলমানদের জাতির পিতা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, মনে হয় আজকের এই মেরাজের রজনীতে এই যে 2 রাকাত নামাজ মনে হয় আমি আজকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে হয় আমি ইমামতি করব। হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহিয়া, হযরতে দাউদ খলিফাতুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ, সমস্ত আম্বিয়ে কেরাম তারা নিজে ভাবতেছেন, তিনি বলতেছেন আজকের মনে হয় আমি ইমামতি করব। ইয়াহিয়া মনে করলেন মনে হয় আজকের ইমামতি আমি করব। হযরতে হারুন আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন মনে হয় আজকের ইমামতি আমি করাবো। আমার আল্লাহ বলেন, এ হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার মাহবুব নবী দু জাহান, আমি সমস্ত আম্বিয়ে কেরামদেরকে আজকে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনার সাথে দিদার করার জন্য তাদেরকে আমি সুযোগ করে দিলাম, তাদেরকে মিলন মেলার ব্যবস্থা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তারা প্রত্যেকের মনে মনের ভাবতেছে তারা আজকে ইমামতি করবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিবে দু জাহান,
সমস্ত আম্বিয়ে কেরামের নিজ নিজ জল্পনা কল্পনা আমি সবগুলো আমি বাতিল করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আপনাকে আমি হুকুম করেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই বাইতুল মুকাদ্দাসে আপনি 2 রাকাত নামাজ পড়াবেন। সমস্ত আম্বিয়ে কেরাম আপনার পাশনের মুক্তাদি হবে, আর তাদের ইমাম হবেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুম যেই মাত্র আপনারা আমার নবী হাবিবে দুজাহা যেই মাত্র সংকেত পাইলেন, ইঙ্গিত পাইলেন, এই দিকে আমার নবী বলেন, ও জিবরিল তুমি আজান দাও। জোরে বলেন কি দাও? আরো খুঁজে বা কি দাও? আজান দাও। হযরত জিবরিল আমিন আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি শর্ট কামে বলতেছি, হাইয়া আলাস সালাহ। সমস্ত আম্বিয়া কেরাম নামাজের জন্য কাতারবন্দি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মনোযোগ, সমস্ত আম্বিয়া কেরাম ওই দিন মুক্তাদি হলেন আপনার আমার নবী হাবিবে দুজাহা। সেই দিন 2 রাকাত নামাজ পড়ালেন ইমাম হয়ে। এই জন্যই তো আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই মেরাজের রজনীতে নামাজ পড়লেন সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীজির পাশে, তারা মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন। আর ওই দিন সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীজির নবুয়তের কদম মুবারকের মধ্যে সালাম দিলেন, আর তাদের জবান দিয়ে আমার নবীজির উপর সালাতু সালাম পড়েছেন। নূরের নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, নূরের নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও ও হে আল্লাহ, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মতি গুনাহগার। আমার নবী সিজদার মধ্যে পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। উম্মতির মায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতির মায়ায়, জবান করে বলেন, উম্মতির মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ, মাফ করে দাও ও হে আল্লাহ। নূরের নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, নূরের নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও ও হে আল্লাহ, মাফ করে দাও ও হে আল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগার হো রহমাতাল লিল আলামিন, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া। একটু মহব্বতে ওই নবীজির প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে একটু জিকির করেন আমার নবীজির শানে, একটু আওয়াজ দিয়ে মহব্বত প্রাণ কোলে কোলে জুড়ে জুড়ে আমার নবীজির একটু শান বলুন। আল্লাহর নবী, নূরের নবী গো তুমি নবী আমার জীবনের যৌবন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবন, তোমার এই পবিত্র
মুজেজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সইপা দিল পায় আল্লাহর নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের যৌবন আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের যৌবন নবী এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হলো হযরত হালিমার আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাঙ্গালের বন্ধু কাঙ্গালের মুর্শিদ মুর্শিদ চময়েনি পাহিম তোমারে আল্লাহু আল্লাহ আহিল পাহালার লেখা দুশো দিমো কারে রে কাঙ্গালের বন্ধু অমর্শিদ সময়েনি পাহিম তোমারে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমার বিচমেন বাবা একটু চক্কর দেন আমার নবীর প্রেমিকদেরকে একটু সবাইকে একটু বিচিয়ে করেন না সোশ্যাল মিডিয়ার এখানে লাইভ হচ্ছে আপনারা সবাই মোহাম্মতে প্রাণ ভরে জবান করে পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ও মুর্শিদ হযরত ইলাশিবে যেই দিন প্রাণ পাখি উড়িয়া যাবে সেই দিন দয়া করে এই অদমরে দেখা দিবাইনি কাঙ্গালের মুর্শিদ মুর্শিদ চময়েনি পাহিম তোমারে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আহিল পাহালের লেখা দুশো দিমো কারে রে কাঙ্গালের মুর্শিদ মুর্শিদ চময়েনি পাহিম তোমারে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ও মুর্শিদ এই অদমের বাঙ্গা তরি কেমনে আমি দিব পারি তুমি যদি হও গো কান্ডারি এই অদমের কোনো আপন নাই তুমি সারা কেউ আপন বলতে এই দুনিয়ায় কেহ নাই দয়া করে নিদান কালে দেখা দিবাইনি গো ও প্রাণ মুর্শিদ ও মুর্শিদ মরণ কালে পাইমুনি তোমায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নবীর নাম কি আমার নূর নবীজির নাম কি আমার সদাই জাগে মোর মনে কঙ্গালেরি দন গো মুর্শিদ কে বানা জানে আল্লাহ 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 কোরআন সই নাচি যাবি গো তুমি গুনাহগারের বন্ধু তুমিও আল্লাহ আল্লাহ তুমি বিনে কে তো রবে তুমি বিনে কে তো রবে রোজ হাসর দিনেতে কাঙ্গালেরি দন গো মুর্শিদ কে বানা জানে আল্লাহ 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 মহদিনার গোলামি আমায় দে ওরে বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 মহদিনার গোলামি আমায় দে ওরে বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 এই দুনিয়ার টাকা চাই না স্বর্ণ চাই না জমিদারি দৌলত কোটা চাই না মদিনার গোলামি আমায় দে ওরে বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার পর্দানিশীর মা বোনেরা এই পৃথিবীর জমিন ছেড়ে যেই দিন গমা আপনি বিদায় নিয়ে যাবেন আমার হুজুর আল্লামা সাইফুর রহমান হাফেজ সাইফুর রহমান হুজুর মসজিদের কাঠ আপনার দরজার সামনে হাজির হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার বাবারা আমি আর দেরি করব না আমার আলোচনা আর বেশি দীর্ঘ করব না আপনাদের কি কষ্ট হচ্ছে কি আমি কি শেষ করে দিব আমার ভাইরা ও আমার পর্দানিশীর মা বোনেরা আপনার জন্য গোমা এই অমৃতা খাগাউড়া আউসকান্দির মসজিদের কেন্দ্রীয় মসজিদের কাঠ মসজিদের পালকি আপনার দুয়ারে আসার জন্য অপেক্ষা করতেছে রে মা মারে মা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে গো মা আপনার স্বামী যদি ঘরের মধ্যে থাকে ওই স্বামীর সেবা করবেন ওই স্বামীর খেদমত করবেন কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আছে কি নাই জোরে বলুন আছে কি নাই আমার ভাইরা ফসলের একটা জমিনের মধ্যে যদি আপনি কোনো ফসল বপন করেন কোন গম অথবা আখের চাষ কুশিয়ারের চাষ অথবা আমের চাষ যে কোনো ফসলের চাষ যদি করেন তাহলে চতুর্দিকে আপনি বেড়া দেন কিনা বাঁশ দিয়ে বাঁশ কেটে আপনার চতুর্দিকে বেড়া দেন কেন বেড়া দিচ্ছেন ফসলকে হেফাজত করা রাখার জন্য কথা কোন ঠিক কিনা আমার ভাইরা আমার আল্লাহ
কোরআনুল কারীমের মধ্যে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাজুলনের বহু বচন হয়েছে আর রিজাল। আমার আল্লাহ বলেন, এ আমার নারী সম্প্রদায়, এ আমার বান্দীগণ, তোমরা শোনো শোনো, তোমাদের অভিভাবক এবং তোমাদের পরিচালক, তোমাদের বেরা হয়েছে তোমাদের স্বামী। পড়েন আল্লাহু আকবার। আমার যুবক বাবারা, আমার যুবক বন্ধুরা, আপনার স্ত্রীর অভিভাবক